السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ورسولنا وشفيعنا وشفيقنا ومولانا وأولانا وأعلانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته وأصفياء طريقته وأهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على محمد صلاة يا رسول الله عليكم हजाराहम बेज़ाते किरिया के बहरे माँ परस्ताद अंबियारा सलातुनिया अलैकुम सलात जुमला आलम बाद आरा कबर दीने मोहम्मद कर देवारा सलातुल्लाह रसूलुल्लाह अलैकुम हमा ताज़ीम रवा बहरे मोहम्मद बजुज़ गुफ्तन खुदा रात अहमद सलातुल्लाह नबूदा साया दर्दाते मोहम्मद हमालम बसाए मोहम्मद सलातुल्लाह أعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم
الرجيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين المكين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه আটাজারি নোমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 35তম বার্ষিক সভা সালানা জলসা এবং অত্র প্রতিষ্ঠানের প্রাণ প্রতিষ্ঠাতা হুজুর रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक उम्दतुल मुफस्सिरीन सनदुल मुहद्दिसीन हज़रत अल्लामा अज़ीज़ुल हक अल क़ादरी रहमतुल्लाह अलैह सप्तम वार्षिक उर्स पाक उपलक्ष्य आयोजित अज़ीम शान नूरानी महफिलेर सदर मोहतरम अत्र मद्रसा सह हुजूर अल्लामा अज़ीज़ुल हक अल क़ादरी रहमतुल्लाह अलैह প্রতিষ্ঠিত যে ট্রাস্ট সেই ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান এবং দরবারে কাদেরিয়া আজিজিয়া এর সজ্জাদা নশীন পীরে তরিকত रहनुमाए शरीयत हज़रत अल्लामा अध्यक्ष अबुल फराज मोहम्मद फरीदुद्दीन दामत बरकातुल कुदसिया सम्मानित अध्यक्ष सिफात अली गौसिया मोइनिया बहुमुखी कामिल माद्रासा মঞ্চে উপস্থিত অসংখ্য উলামায়ে কেরাম সামনে বসা বিরাদরান ইসলাম আশিকানে মুস্তাফা সবাই উচ্চস্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ অসংখ্য ওয়াজ ও নসিহত দীর্ঘ সময় যুদ্ধ উলামায়ে কেরাম তাকরীর পেশ করেছেন বিশেষ করে এই মাদ্রাসা যার নামে প্রতিষ্ঠিত ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ কাশিফুল গুম্মা ইমামুল মুসলিমিন সাইয়্যিদুনা ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাযহাব এবং আকীদার উপর যথেষ্ট তাকরীর হয়েছে আল্লাহ পাক এই তাকরীরগুলো স্মরণ রেখে আমাদের ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করুন আমিন মোহতারাম হাজরিন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় আশিক রাসূল ছিলেন তাবেঈন ছিলেন যিনি কমপক্ষে 4 জন সাহাবা কেরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ানের সাথে যার সাক্ষাৎ হয়েছে যিনি 55 বার হজ পালন করেছেন ইনি চিন্তা করলেন বারবার হজ করতে গিয়ে মদিনায় পাক জিয়ারত করেছি করতে গিয়ে জিয়ারত করেছি কিন্তু একটিবার আমি আবু হানিফা শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে যাব সুবহানাল্লাহ মদিনায় পাকের জিয়ারতের উদ্দেশ্যে আমি আবু হানিফা আমি গমন করব যেন মনে হচ্ছে ইমামে আজমের ফরাসত ইমামে আজমের অন্তর্দৃষ্টি এটা দেখেছেন যে উম্মতের মধ্যে এমন জ্ঞান পাপীয় সৃষ্টি হবে যারা মদিনা শরীফ যাওয়াকে হারাম বলবে নাউযুবিল্লাহ মদিনায় পাক সবরের উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে সবর করাকে ইবনে তাইমিয়া
সফরে মাসিয়ত বলেছে, এটা গুনার সফর। নাউজুবিল্লাহ। এই জন্য বাংলাদেশে এমন সব বই পুস্তক পাওয়া যায় যেখানে বইয়ের নাম দিয়েছে সুন্নতুল বেদাত, কিন্তু ভিতরে লেখছে কি রাসূলের মদিনা শরীফ মৃত নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন না, যাবেন মসজিদে নববীতে নামাজ পড়ার উদ্দেশ্যে। নাউযুবিল্লাহ। উচ্চস্বরে নাউযুবিল্লাহ বলুন। আর উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। মদিনায় পাকে শুধু নামাজ পড়ার জন্য যেতে বললে কেউ যাবে না। কেন? মক্কায় মুআজ্জামায় মসজিদুল হারামে এক রাকাতে কত? 1,00,000 রাকাত। সুবহানাল্লাহ। আর মসজিদে নববী শরীফে এক রাকাতে 50,000, 1,000-এর রিওয়ায়াতও আছে। আচ্ছা আমাকে বলুন, এমন কোন বেকুব বোকা 50,000 প্রত্যেক ওয়াক্তে গুনাহগারি দিয়ে, আর যদি 1,000 রাকাতের রিওয়ায়াত করা হয় তাহলে প্রত্যেক রাকাতে 99,000 গুনাহগারি দিয়ে নামাজ পড়তে কে যাবে? এই ফতোয়ার উদ্দেশ্য হলো বলতে তো যেতে, কিন্তু মূলত না যাওয়ার কথাই বলছে। নাউযুবিল্লাহ। মূলত বলছে না যাওয়ার জন্য, কারণ নামাজের সওয়াবের প্রশ্ন হচ্ছে সওয়াব মক্কায় মুআজ্জামায় বেশি, মদিনায় কেন বলা হচ্ছে কি নামাজ পড়ার উদ্দেশ্যে। বলুন, মসজিদে নববীর ফজিলত, মসজিদে নববীর শ্রেষ্ঠত্ব, মসজিদে নববীর বুজুর্গি, মসজিদে নববীর মূল্য, এটা কি ওই জমিনের কারণে না আমার নবীর কারণে? এটা কার কারণে? নবীর কারণে। আর না মদিনায় পাক, মদিনা শরীফ, কিন্তু আগে তো মদিনা শরীফ ছিল না, ইসরাফ ছিল। অস্বাস্থ্যকর জায়গা সেই ইসরাফ। ইমামে মালিক, ইমামে দারি হিজরা, ইমামে মালিক বলছেন এখন যদি কেউ মদিনা শরীফ না বলে ইসরাফ বলে, মদিনা শরীফের স্থলে তার উপর তওবা ওয়াজিব, তাকে জেলখানায় দিতে হবে। যতক্ষণ তওবা না করে তার গুনাহ মাফ হবে না। ইমাম মালিকের ফতোয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক কে? ইমাম মালিক ওই আশিকে রাসূল, যিনি মদিনায় পাকে হাঁটার সময় পুরাতন বিল্ডিং দেখলে দিয়ে চুমু দিয়ে দিতেন, পুরাতন গাছ দেখলে চুমু দিয়ে দিতেন। কারণ ইমামে মালিক, ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি মাযহাবের ইমাম, এইখানে ওইখানে চুম্বন দিচ্ছেন কেন? ইমামে মালিক উত্তর দেন আমি এই ঘরকে চুমু দিচ্ছি না, এই পুরাতন ঘর, এই বৃক্ষ আমার রাসূলকে দেখেছে, আমার নবীকে সালামি পেশ করেছে, আমি সেটাকেই সম্মান করতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া মদিনা, ইমামে গাজী শেরে বাঙ্গালা, মদিনায় পাককে এমন সম্মান করতেন, কোনদিন জোতা স্যান্ডেল হারামে মদিনার এরিয়ায় ব্যবহার করেন না। সুবহানাল্লাহ বলেন না। নিজের খানা পিনা এমন ভাবে কন্ট্রোল করেছেন যে সবসময় যেন বাথরুমে যেতে না হয়, অন্তত একদিন দুদিন পর যাওয়ার জন্য উনি এই হাজত ছাড়ার জন্য মদিনায় পাকের সীমার বাইরে চলে যেতেন। ইমামে মালিক চুম্বন দিচ্ছেন গাছকে,
পুরাতন বিল্ডিং কে এই জমানায় যদি ইমাম মালিক হতেন ওনাকে আগে মুশরিক ফতোয়া দিত এই যুগের মুফতিরা বলুন নাউজুবিল্লাহ হালাকি সাহাবায়ে কেরাম এর আগে জমা দিয়েছেন কাজী আয়াজ মালিকি কিতাবুশ শিফা বেদাবিনে হুকুকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রওয়ায়াত পেশ করেছেন সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা উনি মিম্বরে রাসূল যেই মিম্বর শরীফে আমার প্যারা নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ রেখে উনি খুতবা দিতেন সেই জায়গায় হযরত আব্দুল্লাহ ইবনে উমর ওই কাঠের মিম্বরে চুমু দিতেন আজকে ওরে তো কাঠ পূজারি বলবে এখন তো আমরা মাজার পূজা করি না জিয়ারত করি আর এরা কি এলাম আগে মাজার শব্দের অর্থ হচ্ছে জিয়ারতের জায়গা আর বলতে যে মাজার পূজা জিয়ারত করা মাজার পূজা পূজা মানে ইবাদত করা পূজা করা ইবাদতের জন্য সবকিছু আছে আমাদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ জিয়ারত কি পশ্চিম দিকে করা হয় না ময়্যতের মুখোমুখি তাহলে জিয়ারতকারী কোথায় দাঁড়াবে কবরের পশ্চিম পাশে জিয়ারতকারীর মুখ থাকবে পূর্ব দিকে হলে কেউ নামাজ পড়বে এখন আবার নতুন কাজ শুরু হয়েছে মসজিদের দিকে সূরা ফাতিহা কোরআন শরীফ সব পড়তে পারছে যে নাকি দোয়া করার সময় হয়েছে তাড়াতাড়ি সবাই মসজিদকে পিছনে দিয়ে কোন দিকটা হয় কাবলামুখী হয় আচ্ছা ওইখানেও বলতে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান কি রে বাবা এতক্ষণ যদি কোরআন শরীফ ওইদিকে মুখ করে তেলাওয়াত করা যায় আবার কিছুক্ষণ পর এটা না জায়েজ হয়ে গেল কেন অথচ তিরমিজি শরীফের বর্তমান যে হাসিয়া বাংলাদেশে প্রচলিত আছে যেটা সুন্নি মাদ্রাসা কওমি মাদ্রাসা সরকারে পড়ায় সেখানে জিয়ারতের বহসের হাদিসের হাসিয়ায় দেখেন যে শেষ পর্যন্ত দোয়া করা পর্যন্ত জিয়ারতকারী ময়্যতের দিকে থাকবে সুবহানাল্লাহ এমনে বলে সুন্নিরা দুই চার পাতা পড়ে তারা পুরা পড়ে সুন্নিরা দুই চার পাতা পড়লেও তো পড়ার উল্টা করে তোমরা পুরাটা পড়ে কি করলা তোমাদের হাসিয়াতে আছে যে যতক্ষণ জিয়ারতকারী দোয়া করা পর্যন্ত ময়্যতের দিকে থাকবে করে করে বলুন সুবহানাল্লাহ জিয়ারত মানে সাক্ষাৎ কেউ কারোর সাথে সাক্ষাৎ করে করছে সে ফিস দিয়ে থাকে বলেন না পিছনে দেয় না সামনে সামনে ইমামে দারিল হিজরা ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি খলিফা আবু জাফর মনসুর উনি যখন জিয়ারত কিছুর পরে যখন কিবলার দিকে হয়ে গেলেন হযরত ইমামে মালিক গিয়ে বললেন আরে আবু জাফর তুমি কোন দিক থেকে মুখ ফিরাই বলছো হাদা ওয়াসিলাতুকা ওয়াসিলাতু আবিকা আদম তুমি কার দিক থেকে মুখ ফিরেছো ওইদিকে মুখ করো এটা তো তোমার নয় তোমার পূর্বপুরুষ সমস্ত মানব জাতির পূর্বপুরুষ হযরত আদম সফিউল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামের ওসিলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বলেন সুবহানাল্লাহ ইমামগণ ওইদিকে এমনকি আকায়েদে উলামায়ে দেওবন্দ কিতাবের নাম আকায়েদে উলামায়ে দেওবন্দ সেখানে এই মাসআলা আলাদা করে ধরে বলছে
যে চার মাযহাবের এই ফতোয়া রাসূল পাকের রওজা শরীফ জিয়ারত করার সময় দোয়াও করবে রাসূল পাকের দিকে হয়ে। এখন দেখবেন এখানে এইবার উমরাতে গেলাম যে ফতোয়া ভাষা দেখা যাচ্ছে না, আগে তো আল্লাহ, এদিকে গেল হাজি শরীফ শরীফ, হাজি হারাম, হাজি শরীফ, এইগুলো করতে পারে। একবার বাবুল বকরির দিকে বাইর দিকে বসে আমরা একটু রওজা শরীফের দিকে হাত তুললাম, একটা বলে হাজি হিলাল কিবলা, হিলাল কিবলা, হারাম হারাম। আমি তারপরও দেখি এই অস্ত্র থেকে খেয়ে যাত্রা করে, আমি তারপরও করতে হাজি হারাম হাদাল লিমান আলা ইয়াজুজু দুআ ইলা গায়রিল কিবলা, কিবলা ছাড়া অন্য দিকে দোয়া জায়েজ না। আমা কারাতাল বুখারী ফাকাদ বাওয়াবা ইমাম আল বুখারী হাকাযা আদ-দুআ মুস্তাকবিল আল কিবলা আদ-দুআ গায়র মুস্তাকবিল আল কিবলা। আমি বললাম ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে তরজমাতুল বাব বেঁধেছেন দোয়া কিবলার দিকেও যায়, দোয়া অন্য দিকেও যায়। লিমাযা নাও তোমরা কেন মানা করছো? এটা বলতে বলতে আমার সাথে যেটা বাড়াবাড়ি করতেছে এটা হচ্ছে বাঙালি বেতনদারি, খাস কি শিরিক বেদাত, শিরিক বেদাত, এইটা বলা ওদের ডিউটি আর বেতন পাবে। এবার ওদের যে আরবি মুতাও আছে বাড়াবাড়ি মায়ের পুরুষে শেখ কি বলতেছে ওই বাঙালি বুখারী শরীফের হাদিস থেকে ইমাম বুখারীর তরজমাতুল বাব থেকে বলতেছেন দুদিকে যাওয়া, তুমি কেন মানা করতেছো? ওই বলে বললে 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 রাখো রাখো ছেড়ে দাও। ওরা বুঝতে পারছে এরা নাকি কোরআন হাদিসের উপর বেশি আমল করে, রসুলের পাককে বিরোধিতা মোল্লাদি কারিমের কাছে এইসব বর্ণনা পেশ করেছেন। মোল্লা জিয়ারতকারীকে চিনে 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 জিয়ারতকারী যিনি জিয়ারত করতেছেন তিনি কে চিনে। অতএব মুসলমান যেভাবে মরে যায় না, আর যারা মরে যায় মানে মর গিয়া মজদুর না ফাতিহা না দুরূদ, এদের মত কিরকম এটা ওরা জানে। এইভাবে মানুষকে আল্লাহ রসুল থেকে বিমুখ করা এটা কোন দিন হলো না, শরীয়ত হলো না, মিল্লাত হলো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবনে শুধুমাত্র করার জন্য মক্কায় মুআজ্জামায় গিয়েছেন, আর সারাটা জীবন মদিনায় পাকে থেকেছেন। সুবহানাল্লাহ। এবং উনি বলতেন যে মদিনায় পাকে উত্তম। কেন? সেই বুখারী শরীফে আমার রাসূল বলেছেন, হে আল্লাহ, আমার কাছে মদিনায় পাককে সবচেয়ে প্রিয় করে তোলো, যেভাবে মক্কা শরীফকে প্রিয় করে তুলছো তার চেয়েও বেশি, তার চেয়েও বেশি থেকে ইমামে মালিক বর্ণনা করছেন যে মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় তৈয়বা। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মাযহাবের ইমাম, যিনি কত বড় বুজুর্গ ছিলেন, তিনি জান জামানায় এক মহিলা মারা গেছে, মহিলাকে গোসল দেওয়ার জন্য আরেক মহিলা গোসল দিচ্ছে, গোসল দিতে দিতে গোসলদাতা মহিলা মনে মনে ওনাকে একটু মহিলাদের ব্যাপারে তার মনে অভিযোগ আসলো, মনে হয় এই মহিলা দুশ্চরিত্রা ছিল,
নষ্টা চরিত্রহীনা ছিল, এটা বলা মাত্র গোসলদাতা মহিলার হাত ওই মইয়তের লজ্জাস্থানে আটকে গেছে, সরাইতে পারতেছে না, আটকে গেছে। এখন একটা মইয়ত আরেকটা দিকে কোনোভাবেই সরাইতে পারতেছে না। এখন হয়তো মইয়তকে রেখে দিতে হবে, না হয় জিন্দাকেও কোথায় দিতে হবে, একটাও তো সম্ভব না। সবাই আশ্চর্য, কি ব্যাপার কি ব্যাপার, এইরকম ঘটনা তো আপনি কি ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি জীবিত ছিলেন, ওনার কাছে গিয়ে বললেন, হুজুর এই সমস্যা, এটার সমাধান কেমনে হবে? উনি বললেন, ওই মহিলাকে 80 টুকরা মারা। কোন মহিলা? গোসলদাতা, যিনি গোসল দিচ্ছেন জীবিত, তাকে 80 বেত্রাঘাত করো। মরার সাথে সাথে কারো বুঝে আসতেছে না ঘটনা কি। ঘটনা হচ্ছে ওই গোসলদাতা মহিলা ওই মহিলাকে অপবাদ দিয়েছে, তোহমত হাদ্দুল কাশ হচ্ছে 80 টুকরা। এই 80 টুকরা মারার পর শরীয়তের বিধান প্রয়োগ করার পর মইয়ত ছেড়ে দিয়েছে। অতএব মারা যাওয়ার পর ক্ষমতা বাড়ছে না কমছে? আমাদের দেশে একটা শ্রেণী আছে, মরে গেলে কিছু নেই, মরে গেলে কিছু না থাকলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বের হয়ে গেছে, মারা গেছে না বের হয়ে গেছে, এই পর্যন্ত এই ধরনের কোন পাবলিসিটি শুনছেন? এতক্ষণে ওনার রু মারা গেছে, এই ধরনের কোন পাবলিসিটি শুনছেন? কি বলে অমুক এতেকাল করবেই আছে, অমুক এতটার বাজে ওনার কি হবে, জানাজা হবে। আর বাড়ি যাইয়ে জান হটানো দিয়ে গিয়ে আসছি ইনকে মরারে তারা করবে, জান হটানো গিয়ে বলে অর্থ। এখন দুই গুলি উত্তর দক্ষিণ করে আমাদের দেশে শোয়ে রাখছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, এমনকি বিদেশ থেকে ছেলে এসে গেছে, বাবাকে পায়ে ধরে সালাম করতেছে। মসজিদের কেউ সালাম করে না, নগরের নগরের মরে গেছে, আসসালাম নেই, আত্মীয়জন আসতেছে, সামনের রুমে উত্তর দক্ষিণ শোয়ে রাখছে, এসে আসসালামু আলাইকুম বলতেছে না, বন্ধু বান্ধব এসে আসসালামু আলাইকুম বলতেছে না, কেন? মারা গেছে। গোসল দিয়ে কাফন পরায়ে জানাজা পরে যখন দাফন করে দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মুসলমান, চিন্তা করুন, এতক্ষণ মরা ছিল, এই জন্য সালাম দেওয়া হয় নাই, যেই খবরে দেওয়া হয়েছে এটা আর মরা নাই, এবার সালাম করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরওয়ালা, শুধু এই মইয়ত না, আহলাল কবর না, আগে শত শত বছর আগে যারা মারা গেছে এরাও চিন্তা, শুধু জিয়ারত করে মানুষকে দেখাইতে হবে, জিয়ারত তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে মুসলমান মরে না, মুসলমান মরে না, মুসলমান কবরের মধ্যে জিন্দা থাকে, এমনকি কাবের মধ্যে মরে না। বেশ কম কি হলো, আচ্ছা কাবের মধ্যে যদি মরে যায় ওদেরকে আঘাত দিয়ে রাখতে
মারিয়ে কি নেই, লাভ নাই। কাফের, মুশরিক, মুমিন, ওলি, গৌস, কুতুব, নবী সবাই জিন্দা, কিন্তু জিন্দেগির মধ্যে ব্যস্ত আছে, জীবনের মধ্যে কি আছে এটা উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, উচ্চ পর্যায়ের মন্ত্রী, যারা ফুল প্রজেক্ট মন্ত্রী, এরা সবাই জিন্দা কিনা? জিন্দা আছে না? যারা এখন মন্ত্রী তারা জিন্দা আছে কিনা? আমরা, আপনারা, আমরাও কি জিন্দা? আর লাল দিঘির পূর্ববারে জেলখানা, জেলখানার মধ্যে যারা আছে এরাও কি? এরাও কি? এই তিন জিন্দা, তিনটাই জিন্দা, কিন্তু তিন জিন্দার অবস্থা এক ধরনের নয়। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী গভীর রাতেও যদি কোন রাষ্ট্রীয় কাজে চলে যেতে হয়, প্লেনের জন্য অপেক্ষা করতে হবে, বলেন না? প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজে গভীর রাতে দেশ ত্যাগ করে যাবেন, দেশ ছেড়ে যাবেন, প্লেন রেডি থাকবে কিনা? আর আপনি যদি 8,000 থেকে বলেন রেখে রেখের সময়, হ্যালো ঢাকা এয়ারপোর্টের যিনি চিফ ইনচার্জ, আপনি আয় 8,000 করছি, কিন্তু আনলে প্লেন রেডি করো, তুমি সহজে না তোর টিকিট করে, পাসপোর্ট করে যাবে, অবস্থে তোমার টিকিট ওকে আছে কিনা, প্লেন রেডি করে হচ্ছুন, সহজ হচ্ছুন, এদের মোবাইলে ব্যাপারে ওইগুলো চিনতে পুরো চিনতে ওই চিন্তা সকল ইচ্ছা দেশ ত্যাগ করতে পারবে। এখানে পুলিশ ওনাকে সেট করবে, মাননীয় প্রাইম মিনিস্টার দেখি আপনার এনআইডি নম্বর ঠিক আছে নি, টিকিট ওকে আছে নি, ইন বলিতে ছবি থাকবে না, এগুলো কিছু লাগবে না, উনি বের হয়ে যাবেন। আমি আপনি যে পর্যায়ে নয়, আমি আপনি ইচ্ছে করলে প্লেন পাবো না, হেলিকপ্টার পাবো না, কিন্তু প্রাইভেট গাড়ি বলেন না, আর গাড়ি না পেলেও বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পায়ে হেঁটে হলেও রওনা দিতে পারবো, কোনো বাধা আছে নাই। তাহলে এই দুই প্রকার চিন্তা গেল। এখন জব্বরের বলি গেলা কোথায় হচ্ছে? কোথায়? আপনি 8,000 থেকে দিয়ে বছরের জারু আরো কি কি কিনতেছেন, কিন্তু এই বলি গেলার পাশে যারা জেলখানায় আছে ওরা কি একবার ঘুরতে আসতে পারতেছে? এরা চিন্তা কিনা? এরাও কি জিন্দা? ইমানদার ওলিয়া একরাম জিন্দা, আম্বিয়া একরাম জিন্দা। এই জিন্দারা যখন ইচ্ছা ওনারা যেখানে ইচ্ছা ওনারা যেতে পারেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যারা সাধারণ ইমানদার, আমরা আমাদেরকে বড় বড় মোবারক দিয়ে আমাদের ওই আপন বাড়ি করে যাওয়ার সেই অনুমতি আছে। আর কুফার ও মুশরিকিন এরা সিজিনের মধ্যে আবদ্ধ, বন্ধ। তাহলে দুনিয়ার জিন্দেগি যেমন কয়েক ধরনের আছে, ওই জগতের জিন্দেগিও কয়েক ধরনের আছে। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ওনার ইহয়াউল উলুমে বলেছেন, হযরত আল্লামা ইসমাঈল হানাফি হকি আজন্দি আজহারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানে উনি এই রওয়ায়াত এনেছেন, আন রাসূল লাহুল খিয়ারু ফি তাওয়াবিল আলামে মা আরওয়াহিস সাহাবাতে ওয়া লাকাদ রাআহু কাসীরুম মিনাল আউলিয়া। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী বলেন রসুলকে আল্লাহ যাকে পালন দিয়েছেন ফি তাওয়াবিল আলাম, আল্লাহর জগৎ ভ্রমণ করার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে, বড় করে বলুন সুবহানাল্লাহ।
আর এই দেশের মুফতি বলে সুন্নিদের নবী নাকি আসে টেবিলের তলে না চেয়ারের তলে, দেখো উচ্চস্বরে নাউযুবিল্লাহ বলুন। অথচ ফয়সালায়ে হাফত মাসআলা একটা ব্যাখ্যা লিখছে দেওবন্দিরা। ফয়সালায়ে হাফত মাসআলা হযরত আজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এইটার একটা তৌজি লিখছে ওরা। আর একটা বলে উনি কিয়াম করতেন কেন, উনি কিয়াম করতেন, কিয়ামে মজা পেতেন, বলতেন উনি যখন ওই নবীকে সালাম দিতে দাঁড়াতেন রাসূলের পাশে দেখতেন, যখন ওই সালাম রাসূলের পাশে সালাম দিতে দাঁড়াতেন কাকে দেখতেন, উনি রাসূলের পাশে দেখতেন। এটা উনি কেমনে জানেন? উনি তো সেটা বলেন নাই, উনি তো নিজেটা বলেন নাই, বরং উনি বলেছেন আমি রবিউল আউয়াল শরীফে মিলাদ শরীফের আয়োজন করি এবং এখানে কিয়াম করি, কিয়ামের মধ্যে আমি খুব মজা পাই। পীরে মজা পায়, মুরিদে বেদাতে কেমন পীর কেমন মুরিদ। পীর সাহেব বলতেছে আমি কিয়ামের মধ্যে মজা পাই, আর মুরিদ সাহেব বলতেছে আতিকটা কি মির্গি রোগে ধরিল, অক্ষরে ফিরলে ফালদি মারি উড়িল। মির্গি রোগে ধরলে ফালদি মারি দিয়ে যান দিয়ে খালি বলি যেতে, এটা তো মির্গি রোগ সম্পর্ক কিনে এই বক্তব্য এই কথাগুলো দ্বারা মানুষকে বিভ্রান্ত করছে। এগুলার হাত থেকে রক্ষার জন্য একমাত্র উপায় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা শিক্ষাকে মজবুত করা। একদিন দেখবেন উলামায়ে আহলে সুন্নাত আকাবেরে আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহলে সুন্নাত সৈয়দনা ইমাম আহমদ রিজা খান আলাইহি রাহমাতুল্লাহ, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা যেগুলো বলে গেছেন একদিন না একদিন এমন দেখবেন এগুলোকে মেনে নিতে বাধ্য হবে, উপায় থাকবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন একজন মুফতি আব্দুর রহমান সাহেব ছিলেন, যার বাড়ি বাবুনগর, বর্তমান বসুন্ধরা ইসলামিক সেন্টারের যিনি প্রতিষ্ঠাতা। মুফতি আব্দুর রহমান সাহেবের একটা বই মামুরাতে মাতুরা বাংলা ভাষায় লিখছে। উনি সেখানে লিখতেছেন আমার মাদ্রাসার কায়ের বরকত সবকিছু খাতমের গাজে গানের বরকত। ওরে সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম খাতমে খাজগান গানা, খাজগানে চিশত আহলে বাইত চিশতিয়া তরিকার মাশায়েখদের একটা তরতিব মকতুবাতে আকাবেরে দেওবন্দের মধ্যে লেখা আছে। দেওবন্দ মাদ্রাসায় একবার এক সমস্যা হয়েছিল, তো ওনাদের একজন মুরব্বী মদিনা শরীফ থেকে চিঠি লিখছে, বড়ে পীর সাহেব কা খতম করো, বড়ে পীর সাহেব কা খতম করো, বিশ্বর খতম করো। বিশ্বর খতম করে কি বলে খতমে গৌসিয়া, বলেন না খতমে গৌসিয়া। আর এরা বসে বসে সব বেদাত ফতোয়া দেয়, নিজেদের মুরব্বীরা কি লিখছে এগুলার খোঁজ খবর রাখে না, যে দেওবন্দের সমস্যা নিরসনের জন্য ওখান থেকে সিডি দিচ্ছে যে বড়ে পীর সাহেবটা খতম করো, বিষয় কি করো খতম করো। অতএব সুন্নিরা যা করেছে যা করছে ওলামায়ে আহলে সুন্নাত আকাবের আহলে সুন্নাত
যা করেছে, যা করতেছে, সবগুলার পিছনে কোরআন হাদিসের মজবুত দলিল এবং তারাও স্বীকার করছে। মুফতি আব্দুর রহমান সাহেব লিখেছেন, মসজিদে ঢোকার সময় দোয়া কিভাবে করবে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ওনার কিতাবে এই জন্য সুন্নি মুসলমানরা আপনাদের সব মসজিদের দোয়া এইভাবে লিখবেন, মসজিদ দেখেই যেন বোঝা যায় এটা সুন্নিদের মসজিদ। এই এলাম উম্মতকে দেওয়ার জন্য একমাত্র কেন্দ্র হচ্ছে মাদ্রাসা, মাদ্রাসা, মাদ্রাসা। হযরত আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শেখ রহমাতুল্লাহ আলাইহি অনেক স্বপ্ন ছিল মাদ্রাসা। উনি ইমদাদুল উলুম কবির মাদ্রাসা করেছেন, যেখানে হযরত আল্লামা মুফতি ইদ্রিস রাজাভী রহমাতুল্লাহ আলাইহি ওনারা লেখাপড়া করেছেন। ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার সাধ্য মতো উনি চেষ্টা করেছেন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। ওনার জীবদ্দশায় কতগুলো প্রতিষ্ঠান। আজকে আমরা দোয়া করি ওনার উত্তরসূরিগণ যেন ওনার রেখে যাওয়া সমস্ত প্রতিষ্ঠানকে অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে পারে। সবাই বলুন আমিন। মুহতারাম হাজরিন, বড় দুঃসময়ের মধ্যে আমরা এসে গেছি। আজকে সুন্নি মুসলমানদের উচিত একটা জিনিস চিন্তা করা, এত বিশাল একটা জনগোষ্ঠী রাষ্ট্রের কাছে কেন প্রাসঙ্গিক করে গেল? আজকে আমি ঢাকায় বিয়াম হলেও সেটা বলেছি যে আমাদের চিন্তা করতে হবে যে আমরা তো এই দেশে স্বয়ংকার লোক নই, আমরা সংখ্যা গরিষ্ঠ। আজকে যদি সমস্ত সুফিবাদী মুসলমান এক হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তোলে, ঐক্যবদ্ধ হয়, এদের বিকল্প কেউ থাকবে না। ঠিক। সেই চিন্তা চেতনা আল্লাহ প্রত্যেক সুন্নি মুসলমানের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। জ্ঞানকে ইসলাম এত বেশি গুরুত্ব দিয়েছে। আল্লাহ বলছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সমান নয়, সমান হতে পারে না। ইসলাম শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছে। ইসলামের প্রথম নির্দেশ সল্লু নয়, ইসলামের প্রথম নির্দেশ সোম নয়, ইসলামের প্রথম নির্দেশ উচ্চ নয়, ইসলামের প্রথম নির্দেশ ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। ইসলামের প্রথম নির্দেশ হলো আল্লাহর নামে পড়ো। আল্লাহর নামে যে জ্ঞান করা হয় সেই জ্ঞানের জ্ঞান ভান্ডার হচ্ছে মাদ্রাসা। অনুষ্ঠান ক্ষণস্থায়ী, প্রতিষ্ঠান স্থায়ী। আমরা আমাদের এই বয়সে অনেক জায়গায় অনেক বড় বড় সুন্নি সম্মেলন হতে দেখেছি, যেগুলো এখন আর হচ্ছে না। এই যে একটা ছোট্ট প্রতিষ্ঠান বছরে 2-1টা অনুষ্ঠান অবশ্যই হবে। এই জন্য প্রিয় সুন্নি ভাইরা, মাদ্রাসায় আপনার ছেলে মেয়ে নাই, আরেকজনের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করার জন্য সুপারিশ করুন। মাদ্রাসার জন্য আপনার স্বার্থ মতো তৌফিক মোতাবেক সহযোগিতা করুন। আল্লাহর রাসূল খুশি হবেন। আমার দ্বীনকে জিন্দা রাখতে হলে
গাছ গাছালা জিন্দা রাখতে হলে পানি দিতে হয়, সার দিতে হয়। ইসলামের জীবন হলো আমার প্যারা নবী আলামুল আউয়ালিয়া ওয়াল আখিরিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু হায়াতুল ইসলাম, ইসলামের জীবন হচ্ছে ইলমে দ্বীন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোন ইলমে দ্বীন? যে ইলমে দ্বীন পড়ার পর বলবে কোরআন হাদিস সব পড়ে ফেললাম, এখানে কি পেলাম? রসুল তো দেয়ালের পিছনে কি আছে জানে না। রসুল জানে না যে তুমি কেমনে জানবে? আপনারা এখানে যত মানুষ আসছেন, আমরা এখানে যারা বসছি, কে কি জানে না জানে, একজন জানে না। এমনি অনুমান করতে পারে ইনি পড়ালেন, ইনি পড়ালেন, এটা একটা অনুমান করবে, কিন্তু কে কি পরিমাণ জানে এটা আরেকজনে এবং এরা কেমনে জানে? রসুল যদি আরেক পিছনে জানে তাহলে তো বোঝা যায় রসুল কি জানে কি না জানে এইটা হিসাব করার দায়িত্ব তারা নিয়েছে। উম্মতের দায়িত্ব কিটা না? রসুল বলতেছেন আমি এসেছি শিক্ষক হিসেবে, বয়স্ত মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে আমি মতো নবীকে আল্লাহ পাঠিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য। উম্মতের দায়িত্ব হলো নবী থেকে শিক্ষা নেওয়া, আর উম্মত শিক্ষা নিয়ে বলতেছে রসুল তো এটা জানে না, ওইটা জানে না, ওইটা জানে না, অজানা জানে তো অজানা, অল্প স্বল্প জানে, এরকম গরু ছাগলও জানে, বলকে জমিয়ে হাইওয়ানাত ভাষা, ছাগল পাগল ছোট বাচ্চা সব চতুষ্পদ জন্তু জানে। এগুলা কি নবীর শানে বেয়াদবি নয়? সংসদে একজন সাংসদ প্রস্তাব রেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটুক্তিকারীর শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য, ঠিক না? আমরা ওনার প্রস্তাবকে খুব সমর্থন করি, কিন্তু ওনার কাছে আমাদের প্রশ্ন, এই অবমাননাকারী কি শুধু শুট প্যান্ট পরে করলে অবমাননা হবে, না জুব্বা বা কাবা দস্তার দিয়ে? অতীতে যারা রসুলের পাকের সামনে বেয়াদবি করছে এদের ব্যাপারে কি মন্তব্য হবে? যারা বলছে নবী জ্ঞানের দিক দিয়ে উম্মতের চেয়ে শ্রেষ্ঠ, বাকি আমলের ক্ষেত্রে উম্মত দৃশ্যত কোন সময় নবীর সমান হয়ে যায়, এমনকি নবীর থেকে আরো এগিয়ে যায়, এই কথাতে নবীর অবমাননা হয়েছে কিনা এটার ব্যাপারে ওই সাংসদ সাহেব কি বলবে? যারা বলছে রসুলের মিলাদের অনুষ্ঠান জন্মাষ্টমীর মতো, নবীর জন্ম উৎসবকে হিন্দুদের জন্মাষ্টমীর সাথে তুলনা করা, এটা কি আদব না বেয়াদবি? এটা সম্মান না অবমাননা? এই কথাগুলো বলে যারা অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে তো আগে ফয়সালা আসা দরকার। ওইটা তো হচ্ছে ভবিষ্যতে যারা বেয়াদবি করবে তাদের জন্য শাস্তি মৃত্যুদণ্ড হোক, এটা খুব বলতে হয় না, এটা শরীয়তে অনেক আগে থেকে। এটা মনে করবেন না এটা ওনার নতুন প্রস্তাব নয়, এটা বাংলাদেশের প্রেক্ষিতে নতুন হতে পারে। রসুলের শানে বেয়াদবি করলে মুরতাদ হয়, বেঈমান হয়, ওয়াজিবুল কতল হয়, তার প্রমাণ কোরআন হাদিসে ফতোয়ার কিতাবে বড়ি বড়ি আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাতের উলামা মাশায়েখ হাজার পৃষ্ঠা লিখলেও কেউ পুরো জীবন যদি কোরবান করে এখান থেকে খোদা রাসূলের শানে, সাহাবা আউলিয়া কেরামের শানে কিঞ্চিত বেয়াদবি বের করতে পারবে না। বাতাল্লা 3 পাতার একটা লিখলে এখানে কয়েকটা পাওয়া যাবে।
এলমে দিন হাসিল করে দিনের যিনি মূল তার সঙ্গে বিয়াদবি করা সেই এলমে দিন নয়, যে এলমে দিন রসুলকে সাহাবায়ে কেরাম যেভাবে চিনেছেন, সাহাবায়ে কেরাম রসুলের জ্ঞান সম্পর্কে তাদের আকীদা কি ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরামের আকীদা ছিল আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি জানে। ওনাদের আকীদায় সবচেয়ে বেশি জানতা একজন নয়, কয়জন? আল্লাহ এবং আল্লাহর রাসূল। এটা হচ্ছে সাহাবীর আকীদা। আর এটা জানে ওটা না জানে, এটা ওয়াহাবীর আকীদা। সাহাবী আকীদা হচ্ছে আল্লাহ ওয়া রাসূল কোন পার্থক্য করেন। আল্লাহ পাক আমাদেরকে এই আকীদা বুঝে দিনী দাওয়া দিনী প্রতিষ্ঠানগুলোকে সংরক্ষণ করার তৌফিক দান করুন। আমিন। হক্কানি রব্বানি উলামা পয়দার মতো সেই পরিবেশ আল্লাহ দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহ হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি পুরা জীবনটা দিনী প্রতিষ্ঠান, লেখালেখি এবং অসংখ্য যোগ্য ছাত্র উনি রেখে গেছেন। আল্লাহ পাক ওনার দরজাতকে আল্লাহ জান্নাতের আলা মাকামে আরো উঁচু থেকে উঁচুতর করুন। সবাই বলুন আমিন। ওনার রেখে যাওয়া মিশনকে আরো বেগবান করার জন্য আল্লাহ পাক ওনার যোগ্য উত্তরসূরিগণ, ওনার ভক্ত অনুরক্ত মুরিদ সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোদাল্লাল ধারাবাহিক আলোচনা করেছেন, তাকরীর পেশ করেছেন শাইখুল হাদিস হযরতুল আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর কিবলা মুতাজিলুল আলাইহি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননীয় চেয়ারম্যান পীরে তরিকত শাইখুল হাদিস হযরতুল আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফী হুজুর কিবলা মুতাজিলুল আলাইহি।